এর পরবর্তীতে মুসলিম শাসকেরা বিভিন্ন সময় এটা রাজত্ব করে গেছেন। আমরা সেই ঐতিহাসিক মহাস্থানগড়ে আছি, যেটা না দেখলে কখনো বিশ্বাস করা যায় না। আমরা ছোটোবেলায় এই মহাস্থানগড়ের এই প্রত্নতত্ত্ব সম্পর্কে পড়েছি। এটি তখন একরকম পড়ার মধ্যে উপলব্ধি ছিল, এখন চোখে দেখে আমাদের যে উপলব্ধি এই মহাস্থানগড় সম্পর্কে। হ্যাঁ, আমরা মহাস্থানগড়ের ঠিক মাঝামাঝি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই 2500-3000 বছর আগের এই প্রত্নতত্ত্ব, এই রাজবাড়ি, রাজাদের এই যে ভবনগুলো ধ্বংসাবশেষ, সে সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটি সত্যি অসাধারণ। হ্যাঁ, আমরা মহাস্থানগড়ের মাঝামাঝি অবস্থায় আছি। আমাদের সাথে প্রায় আমরা সারা বাংলাদেশ থেকে আয়কর বিভাগের 20 জন সহকর্মী সামনে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমাদের রাজশাহী কর অঞ্চলের আপিল বিভাগের এডিশনাল কমিশনার, অতিরিক্ত কর কমিশনার শ্রদ্ধেয় মোহাম্মদ আবদুল্লাহ স্যার আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন। আমরা এই স্যারের এই নেতৃত্বের কারণে, ওনার ব্যবস্থাপনায় আমরা এখানে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করছি। এখন মহাস্থানগড়ের আমরা ঠিক মাঝামাঝি অবস্থায় আছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই পুরো মহাস্থানগড়ের এই প্রত্নতত্ত্ব বিভাগ থেকে পুরো এই কয়েক কিলোমিটার জায়গা একোয়ার করে রেখেছে, যার কারণে আমরা এই যে পরবর্তী প্রজন্ম আমরা এখানে দেখার সৌভাগ্য হচ্ছে। এখানে অনেক কর্মচারীরা আছেন। হ্যাঁ, এখানে কিন্তু প্রচুর গরম, বাতাস কম, আমরা সবাই ঘেমে যাচ্ছি। তবু আমাদের এই হাঁটা, এই দেখা থেমে নেই। আমাদের সহকর্মীরা এখানে যারা পাহারাদার, আমরা একজন খালার সাথে কথা বলছি এখানে, যাতে ঠিকভাবে আমরা দিক নির্দেশনা পাই। আমরা বগুড়া মহাস্থানগড় অতিক্রম করে আমরা একটি গ্রামের সৌন্দর্যময় স্থানে ঢুকলাম। আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে আসছেন অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ স্যারের নেতৃত্বে। আমরা একটি গ্রাম সাইডে যাচ্ছি। মহাস্থানগড়ের আদি স্থাপত্যকালের বিবর্তনের সকল কিছু হারিয়ে গেছে, তারপরও কিছু প্রাচীন কিছু দৃশ্য এখন আমরা উপলব্ধি করতে পারি মাটির মাধ্যমে। দেখেন কত ধরনের ধ্বংস ইট, পাথর এবং শঙ্কির বিভিন্ন অংশ এখনো মাটিতে আছে। কৃষকের মহাস্থানগড়ের ধ্বংসের কৃষকের ফসলের চাষের মাধ্যমে দেখেন কত কিছু আছে, কত 100 বছর আগের স্থাপত্য। যে কৃষকে এখানে চাষ করার জন্য বিভিন্ন ধরনের লাইল তৈরি করছে কৃষিকাজের জন্য। এখানেও দেখেন যে এই আদি স্থাপত্যের যে ধ্বংসের এখানেও তার প্রমাণ মেলে। মহাস্থানগড় ঘুরে আমরা এখন একটি গ্রামের লোকালয় পথ ধারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে হাঁটার পথে প্রত্যেকটা মাটির প্রত্যেকটা কদমের সাথে সাথে বিভিন্ন ধরনের আলামত আমরা দেখে থাকি। আমরা এখনো সেই মুঘল রাজ্যের মহাস্থানগড়ের ভান্ডারের ভিতরেই এখনো। তাহলে কত বড় এরিয়া ছিল। এখনো প্রত্যেকটি মাটির দিকে তাকাইলে
সেই ধ্বংস স্থাপত্য এখনো দেখা যায়, যে কৃষি ফসলের মাঠের সাথে মিশে গেছে। সেই গুপ্ত সাম্রাজ্য ধ্বংস, এই সেই ধ্বংস হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর প্রাকৃতিক। মুঘল শাসন আমলের রাজা বৌদ্ধরা শাসন করছে। এখন বেহুলার বাসরঘরের দিকে আমরা রওনা দিচ্ছি। এখন আমরা সীমানা অতিক্রম করলাম, এখন আমরা যাব সাথে সাথে